মা অন্য সব দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবী খ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রীমাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রীমা শারদা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা এবং দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে একে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। ধীরে ধীরে গিয়ে ওকে সকলে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে সবাই গিয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ধীরে ধীরে। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহ ভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল? কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি বললেন, হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। মহেন্দ্র বাড়ুজ্যে এবং তার সুশিক্ষিতা স্ত্রী আমাদের যথেষ্ট যত্ন আত্তি করেছেন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে। গোলাপ মা বললেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে রয়েছেন। তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে। স্বামীজি বললেন, মা, আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিচ্ছু নয়। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এই সব ব্যাপার সম্ভব হচ্ছে? কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে? মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সম্বর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি, স্পষ্ট অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনি আমার পথ দেখিয়েছেন। মায়ের উত্তর গোলাপ মা স্বামীজিকে জানালেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন। ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। তুমি তার নির্বাচিত শিষ্য, সন্তান। তোমার প্রতি তার অসীম ভালোবাসা। তিনি সকলকে বলেই গিয়েছিলেন,
তুমি একদিন পৃথিবীর আচার্য হবে। গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেই জন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই। কিন্তু যত দ্রুত তা করতে চাইছি, ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। মা এবার নিজেই কোমল স্নেহার্দ্র কণ্ঠে বললেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছ। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছে পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। একান্ত সুরে এই কথা শুনে স্বামীজি বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্রই রূপায়িত হতে দেখতে পাই। 2-1 দিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতা এসেছিলাম খেতড়ির মহারাজের অনুরোধে। এই কথাটি বলে স্বামীজি আবারও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় নিলেন। জয় মা, জয় ঠাকুর, জয়তু স্বামীজি। এই তথ্য পেলাম অরিন্দম চক্রবর্তী মহাশয়